600 টাকার নিচে কোনো গুঁড়ো মাছ কিনা যাচ্ছে না। নরমাল 5 মিশালি মাছ, গুঁড়ো মাছ এগুলা। কোনোদিন বাংলাদেশে দেখিনি যে একটা জিনিসের দাম বাড়ছে, সেটা কমছে, বরং বাড়তে থাকে, কমতে দেখি না। কিন্তু একটা জায়গায় কম থাকে, সেটা হলো বেতনটাই। প্রত্যেকটা মানুষের যে যে জায়গা আছে 2 বছর 3 বছর ধরে অনেকেরই বেতন বাড়তেছে না। মাছের দাম তো এখন বেশি। বর্তমানে এখন মাছের দাম অনেক, মানে জনসাধারণ যারা নর্মালি খাইতো তারা খাইতে পারতেছে না, অনেক দাম বেশি। আমরাই মনে করেন ছোটো চাকরি করি, তাও আমাদের হিমশিম খেয়ে যেতে হয়। অনেক দাম এখন। রুই মাছের দামটাও বেশি বেড়ে গেছে। ইলিশ মাছ তো আমাদের দেশের মাছ, তাও খাওয়া যাচ্ছে না, এত দাম। ছোট ছোট ইলিশ মাছ দেখা যায় 1000-1200 টাকা কেজি। হ্যাঁ, দেখা যায় 3টা-4টা কেজি, এগুলো অনেক দাম। তারপরে পাবদা মাছ, এগুলোর দাম বেড়ে গেছে। আমরা যেগুলো কম দামে খেতে, এগুলোর দাম অন্তত 50-100 টাকা করে বেশি বেড়ে গেছে কেজিতে। এরকমই দাম এখন বর্তমানে। আর গুঁড়া মাছ তো আপনার আরও বেশি দাম। 600 টাকার নিচে কোনো গুঁড়ো মাছ কিনা যাচ্ছে না। নর্মাল 5 মিশালি মাছ, গুঁড়ো মাছ এগুলা 600 টাকার নিচে কিনে যাচ্ছে না। দাম বেশি এখন বৃষ্টি বাদল, বিভিন্ন যানজট, বিভিন্ন সমস্যার কারণে। কারণ এখন বিভিন্ন জায়গায় বন্যা আছে, বর্ষার সময় উৎপাদন কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আমাদের চাওয়া কি, আমাদের চাওয়া একটু যদি দ্রব্যমূল্য একটু কম থাকে, আমরা একটু স্বস্তি। বেতন তো বাড়ে না আমাদের, যে বাজারে আসলে জিনিসপাতির দাম বেশি। 3 বছর 4 বছর পরে একবার বেতন বাড়ে, বাড়লে 2000 টাকা। কিন্তু আছে কারেন্ট বিল, দ্রব্যমূল্য, প্রত্যেকটা জিনিসে আজকে 10 টাকা কিনলে কালকে ওটা 15 টাকা 20 টাকা, মানে পার কেজিতে 5 টাকা 10 টাকা বেড়ে যায় প্রতিদিন। আজকে যেটা 5 টাকা কিনতে ওটা কালকে 6 টাকা। প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের, একটা জিনিস যে কোনোদিন বাংলাদেশে দেখিনি যে একটা জিনিসের দাম বাড়ছে, সেটা কমছে, বরং বাড়তে থাকে, কমতে দেখি না। কিন্তু একটা জায়গায় কম থাকে, সেটা হলো বেতনটাই। প্রত্যেকটা মানুষের যে যে জায়গা আছে 2 বছর 3 বছর ধরে অনেকেরই বেতন বাড়তেছে না। সে যদি চাকরি ছাড়া আরেক জায়গায় যায়, এই জায়গায় 30,000 টাকা বেতন, যে 25,000 টাকা হয়ে যায়, বাড়ে না। একটা জিনিস, এই তরকারি এই জায়গার তিনি একটু সামনের একটু ভালো রাস্তায় নিয়ে গেলে ওটা 40 টাকা 30 টাকা 40 টাকা বেচা যায়। কিন্তু চাকরি এক জায়গাতে পাল্টা আরেক জায়গায় গেলে আর দাম কমে যায়। বলেন, আমরা তো সামান্য, আমরা তো সামান্য আছে আছে যে নিম্নবিত্ত লোক, আমাদের মনে হয় এভাবে চলা আমাদের খুব দুঃসহ, ছেলে মেয়ে নিয়ে থাকা। কাঁচা তরকারির দামটা একদম বেশি। তারপরে মাছ মাংস এগুলো তো আরো লাগামের বাইরে। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যেন সবাই নিয়ন্ত্রণে থাকে, সবাই যেন সবার একটা বাজেটের ভিতরে থাকে আর কি।